সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না? এবার কিন্তু কচু দিয়ে বাড়ি দিব। এমন করতেছো কেন আমার সাথে? কি করেছি আমি? রাস্তার মধ্যে আচ্ছা মা, তুমি কি 72 সেক্টর চেনো? আচ্ছা মা, আমি দেখতে আসি ব্যাপারটা। 72 সেক্টর তুই আর একবারে বড় উত্তক্ত করো কিসের জন্য? তুই কি লজ্জা শরম লাগে না? দিদি করে ক্ষমা চা। কি দিদি? আরে দাদু, ও আমার বউ। আবার তুই অন্যায় বউ রেখে বউ বলে সম্বোধন করে, তোর লজ্জা শরম করে না? হ্যাঁ, তোর বাপা কিছু শিখায় নাই? তাড়াতাড়ি ক্ষমতা, তাড়াতাড়ি ক্ষমতা, তাহলে কিন্তু জুতা দিয়ে মারিয়া তোর কিন্তু সোজা বাড়ি এলামো। ক্ষমতা। ঠিক আছে দাদু, দিদি আমার ভুল হয়েছে, মাফ করে দেন। আচ্ছা আচ্ছা, দিদি বলতে হবে না, ক্ষমা করে দিলাম। কি বলো দাদু, ক্ষমা করা যায় না এবারের মতো? ওর মতো লুচুকে ক্ষমা করা যায় না, তাও ক্ষমা করে দিলাম। খুব হাসি পাচ্ছে তাই না, বুড়োটার হাতে নিজের স্বামীকে মার খাইয়ে? কি করবো বলো, তোমার এই কাজটা কি করা উচিত হয়েছে? আমার জায়গায় তুমি থাকলে ওইটাই করতে। একদমই না, আমি থাকলে তাকে বোঝাতাম, মারতাম না, হাজার হলে তো সে তোমার বন্ধু। সেটা নয় বুঝলাম, তাই বলে সবার সামনে ওই বুড়োটার হাতে মার খাওয়ালে? আচ্ছা, এখন নিজের বউ মনে হচ্ছে, যখন সবার সামনে অপমান করলে তখন কোথায় ছিল এমন স্বামী? তাই এমন মুখ্যম সুযোগ কি হাতছাড়া করা যায়? প্রতিশোধ নিয়েই ছিলাম দাদুকে দিয়ে। দাঁড়াও, কাছে পেয়ে নেই, তারপর তোমাকে মজা দেখাবো। তুমি আমার কচু করতে পারবে, আমি হচ্ছি তোমার স্ত্রী, বুঝলে বেবি? এক মিনিট, আপনারা কি ভাবছেন স্বামী স্ত্রীর ভিতরে কি নিয়ে ঝগড়া? চলুন যাই ফ্ল্যাশব্যাকে। না না, তোরে বলা যাবে না, তোর পেট হয়েছে পাতলা, তুই যে আরে মানুষকে বলে দিবি। আরে না, আমি কাউরে বলবো না, আমার বউর দিব্যি। দেখা সত্যি কাউরে বলবি না? না, কাউরে বলবো না, দেখি। বুঝিস? দেখবি ভাই মালটা কিরকম। দূর শালা, তোর মুখে হাত দেওয়া, একটু ভালো ছবি দেখা, কিছুই তো বোঝা যায় না। আরে ভাই বলিস না, পিক চাইলি এইরকম পিক পাড়ায় না হয় মুহে হাত দিয়ে বেড়া। শালা, কিন্তু মেয়েটার চোখটা না আমার খুব চেনা চেনা লাগে, হাতটাও খুব পরিচিত, কোথায় যেন দেখেছি। ওই দেখি তো ছবিগুলা, অন্য অন্য ছবিগুলা দেখা তো। সি 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 ভাই, তোর আবার কি হলো? ভাই তুই বাইরে এইগুলা করে বেড়াইস, এ যদি বৌদি জানে তো আত্মহত্যা করবে। বৌদি তোর এত ভালোবাসে। আরে না রে ভাই, এই মেয়ের চোখটা আমার খুব চেনা চেনা লাগে, আমি এই মেয়ের চোখটা চিনি। ভাই তুই এইরকম, হ্যাঁ, অন্যের বউর সাথে ইন্টু মিন্টু চলছে তোমার? আরে দাঁড়তে রে, আমি কি বলতেছি আর তুই কি ভাবতেছিস? তাহলে ভাই আমার প্রেমিকাকে কি ওই রকম মনে হচ্ছে? আমি 1 মাস কথা বলতে আছি, আমি জানি না ও কি রকম। আরে না রে ভাই, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমার বোঝা হয়ে গেছে, শালা লুচ্চা। চল প্রেমিকার সাথে দেখা করব, আমার সাথে চল, দেখবি তোর কতটা চেনা। আচ্ছা চল, চল। সত্যি আমার খুব চেনা চেনা লাগে, চল। আচ্ছা বললাম তো চল, হ্যাঁ, দেখবি চল, তোর চল। কতটা চেনা। আসতে বল। আচ্ছা কি রে, এখনো এলো না? ওই তোর প্রেমিকা আজকে আসবে না রে, চল জায়গা। বন্ধু তুই এক কাজ কর, কিছু টাকা নিয়ে যা, খাবার নিয়ে আয়, ও হয়তো এখন চলে আসবে। যা, আচ্ছা কিছু নিয়ে চলে। আচ্ছা ঠিক আছে, তুই আর কর। এখনো এলো না? তোমার এতক্ষণে আসার সময় হলো? আসলে একটু কাজ ছিল তো বাসায়, এই কতক্ষণ ধরে এই জায়গায় ওয়েট করতেছি। একটু কাজ ছিল, দেরি হয়ে গেছে। কি রে বন্ধু, শেষ পর্যন্ত তুই
মুসলিম মেয়ের সাথে প্রেম করস? আরে বন্ধু তুই ভুল ভাবছিস। আমি ভুল ভাবছি? আমার চোখকে কি আমি অবিশ্বাস করবো? আরে বেটা ও হিন্দু, স্বামীর ভয়ে বোরকা পরে আসছে। তার মানে তুই পরের বউর সাথে পরকীয়া করস? লজ্জা করে না তোর পরকীয়া করতে? তোরা তো আমার বন্ধু ভাবতে লজ্জা করে। এই মেয়ে, আপনার লজ্জা করে না পরপুরুষের সাথে পরকীয়া করেন? চুপ কর তুই। সেই সকাল থেকে তুই আজে বাজে কথা বলেই যাচ্ছিস। তুই জানিস ওর স্বামী ওকে প্রতিদিন মদ খেয়ে এসে মারধর করে? না আজ আমাকে বলতে দাও প্রিয়তমা, আর এভাবে কতদিন লুকিয়ে থাকবে? তোমারও তো একটা জীবন। আর তুই শোন, ওর স্বামী পারে না। পারে না মানে? আরে বুঝিস না? ওই ওই পারে না, তোরে যে কি করে বুঝাই। তাহলে শোন বন্ধু, তোদের টিউবওয়েলে যতই চাপতে আসো পানি উঠতে আসে না। এর মানে কি দাঁড়াইলো? বুঝতে পারছি ম্যাডাম, আপনার অনেক কষ্ট। আচ্ছা রিজি, তুমি এখানে? কিরে বন্ধু, তুই ওকে চিনিস নাকি? চিনি মানে? আরে শালা, ও আমার বউ। আর তুই আমার বউর সাথে প্রেম করতেছিস? আর তুই আমার বউয়ের সাথে প্রেম করছিস? সি, তোমার মতো বাজে মেয়ে আমি কখনো দেখিনি। তোমার এত অবনতি হয়েছে? সি, তুমি আসলে একটা বাজে মেয়ে। আগে সত্যটা জানো, সত্যটা না জেনে আমাকে দোষারোপ করো না। তুমি জানো তোমার বন্ধু কি করেছে? আমার বান্ধবীর সাথে ভালোবাসার অভিনয় করে তাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে। আমার বান্ধবী তো আত্মহত্যা করতে গিয়েছিল। ভাগ্যিস আমি ছিলাম, যখন ও আমাকে সবকিছু খুলে বললো তখন থেকেই আমি প্রতিশোধ নেওয়ার জন্য এই নাটকটা করি। তাই বলে এই শালা ডাকলো, তুমি চলে এলে? আরে বুদ্ধু, আমি বাজার করতে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু দেখা না করলে মজা পাবো না। তো কে জানতো এই তোমার বন্ধু? প্রিয়া কোথায় এখন? একদম চুপ, তুমি কথা বলবে না। লজ্জা করে না তোমার? আজ যদি প্রিয়ার কিছু হয়ে যেত তুমি কি নিজেকে ক্ষমা করতে পারতে? হ্যাঁ, ওই যে প্রিয়া আসছে। প্রিয়া, দাঁড়াও দিদি। প্রিয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কানে ধরছি, আর হবে না এরকম। চলো আমরা আজই বিয়ে করবো। দাঁড়াও দিদি, আমাকে তুমি মাফ করে দাও। তোমার সাথে এত কথা বলার এখন আমার সময় নেই। আমাকে বাসায় যেতে হবে, তারপর আমি বাজারে যাব। দাঁড়াও, আমি তোমার সাথে, তুমি কোনটা ধুন্দুল কোনটা চিচিঙ্গা তুমি বুঝতে পারবে না। তা আমি বুঝে নিব, আমাকে এখন বাসায় যেতে হবে।